নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। 2014 প্রাইমারি টেট প্রশ্ন ভুল বিষয়ে যারা মামলা করেছেন, আমি প্রত্যেকটা দিন বলে আসছি যে তারা প্রত্যেকেই নাম্বার পাবে। প্রত্যেকেই 6 নম্বর যদি না পেয়ে থাকেন প্রশ্ন ভুল বিষয়ে, প্রত্যেকটা মামলাকারীকে বলছি আমি, তারা যদি নাম্বার না পেয়ে থাকে প্রত্যেকে আপনারা নম্বর পাবেন। নিশ্চিত থাকুন, ফাইনাল নিষ্পত্তি হবে 6ই আগস্ট সুপ্রিম কোর্টে এবং ওএমআর চ্যালেঞ্জ বিষয়ে। অর্থাৎ যারা আরটিআই করেছেন, ফার্স্ট আপিল, সেকেন্ড আপিল বা 500 টাকার যারা ডিমান্ড ড্রাফট কাটিয়ে পর্ষদে পাঠিয়েছেন এবং যাদের ডিজিটাল ওএমআর সিট এসছে বা 500 টাকার ডিমান্ড ড্রাফট কাটার পরেও যাদের ডিজিটাল ওএমআর সিট আসেনি, অর্থাৎ একটা লেটার এসছে সেখানে রয়েছে যে আপনাদের তথ্য বর্তমানে পর্ষদে অ্যাভেলেবেল নেই। কেন নেই তারও ব্যাখ্যা জানিয়েছে পর্ষদ অর্থাৎ রাজ্য সরকার, যে সমস্ত তথ্য সিবিআই সিজ করে নিয়েছে। এই বিষয়ে মামলা, অর্থাৎ আরটিআই বিষয়ে মামলা বা ওএমআর চ্যালেঞ্জ বিষয়ে মামলা বা বাবলু পালের মামলা বা শান্তনু সিটের মামলা, এই মামলাকে ট্যাগ করে, অর্থাৎ বাবলু পাল, শান্তনু সিট, এদের মামলাকে ট্যাগ করে আপনারা যারা প্রত্যেকে ফাইল করেছেন, রিট ফাইল হোক বা ক্যান ফাইল হোক, আপনাদের মুখে হাসি ফুটবেই ফুটবে। দেখুন, সমস্ত বিষয় তো আর আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভব নয়। এই মুহূর্তে আমরা কলকাতা হাইকোর্টের বড় বড় আইনজীবীর সঙ্গে কথা বলেছি, প্রত্যেকে বলছে যে বাবলু পাল এবং শান্তনু সিট ওএমআর বিষয়ে যে মামলাটি করা হয়েছে, প্রত্যেকটা মামলাকারীরা একটা ভালো বেনিফিট পাবে। আমি বারবার বলছি, বাবলু পাল এবং শান্তনু সিট এদের গ্রাউন্ডে যে মামলা হয়েছে এবং এই মামলাকে ট্যাগ করে যারা রিট ফাইল করেছেন বা এই মামলাকে ট্যাগ করে যারা ক্যান ফাইল করতে চলেছেন বা ক্যান ফাইল করেছেন, তারা প্রত্যেকে বেনিফিট পাবে। শেষ হাসি আপনাদের মুখে ফুটবেই ফুটবে, এইটুকু বিশ্বাস রাখুন, এইটুকু ধৈর্য রাখুন। এবং প্রাইমারি টেট 2014 ছত্রে ছত্রে বেনিয়ম, 32,000 শিক্ষক বাতিলের মামলা, সে মামলা তো চলছে ডিভিশন বেঞ্চে, অর্থাৎ তার ফাইনাল নিষ্পত্তি এখনও হয়নি। এবং প্রাইমারি টেট 2014কে কেন্দ্র করে প্রত্যেকটা দিন নতুন নতুন বিষয়ে মামলা, এত মামলা হয়েছে, আমি যদি টানা 24 ঘন্টা বলে যাই তাহলে তবুও শেষ হবে না। এত মামলা প্রাইমারি টেট 2014, বর্তমানে ইন সার্ভিস টিচার, বর্তমানে পাস করে যারা চাকরি পায়নি তারাও মামলা করেছে। প্রাইমারি টেট 2014 যাদের ডিএলএড কমপ্লিট রয়েছে, ডিএড কোর্সের অর্থাৎ ডিএলএড কোর্সের সার্টিফিকেট রয়েছে, 2014 প্রাইমারি টেট, অথচ তারা চাকরি পায়নি। 2014 প্রাইমারি টেটের ক্ষেত্রে বলছি, অর্থাৎ এত রিক্রুটমেন্ট স্ক্যাম হয়েছে আমাদের রাজ্যে। এই 2014 প্রাইমারি টেটের মামলাটি যদি কোনো ক্রমে সুপ্রিম কোর্টে চলে যায়, তাহলে এসএসসি 2016 25,000 শিক্ষক তথা অশিক্ষক কর্মী যেভাবে চাকরি বাতিল করেছে ডিভিশন বেঞ্চ, সেই মামলা স্টে অর্ডার সুপ্রিম কোর্টে চলছে, প্রত্যেকে জানে। কিন্তু 2014 প্রাইমারি টেটের মামলাটি যদি কোনো ক্রমে সুপ্রিম কোর্টে চলে যায়, পুরো প্যানেলটাই কিন্তু বাতিল হয়ে যাবে, এমনটা কিন্তু আজকে আশঙ্কা করেছে প্রত্যেকটা মামলাকারীর আইনজীবীরা, সে রাজ্য সরকারের আইনজীবী হোক বা রাজ্য বিরোধী আইনজীবী হোক। প্রত্যেকটা আইনজীবী, সিনিয়র আইনজীবী, অভিজ্ঞ আইনজীবী, শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, এই নিয়ে আজকে হাইকোর্টে একটা বৈঠক হয়েছে, অফিসের বাইরে বৈঠক, যে 2014 প্রাইমারি টেটের প্যানেলটাকে কি করে বাঁচানো সম্ভব, একটা আলোচনা হয়েছে। আমি বলে দিই আপনাদের প্রত্যেককে, যে সমস্ত মামলাকারী রয়েছে 2014 প্রাইমারি টেট, অর্থাৎ প্রত্যেকে ভাবছে যে আমি যোগ্য, আমি চাকরি পাইনি, বা আমাকে 6 নম্বর দিলে আমি হয়তো পাস করে চাকরি পেতাম, বা অনেকে মনে করছে যে আমার ক্ষেত্রে বেনিয়ম হয়েছে। তো যাই হোক, সমস্ত বিষয়ে রিট ফাইল হয়েছে, যত মামলাকারী রয়েছে প্রায় 4 থেকে 5,000, সব মিলিয়ে যদি বলা যায় 4 থেকে 5,000 ধরলাম, ক্যান ফাইল নিয়ে প্রত্যেকটা মামলাকারীকে চাকরি দিয়ে দিলে সম্ভবত প্রাইমারি টেট 2014 পুরো প্যানেলটা বেঁচে যেতে পারে।
দেখুন, রাজ্য সরকার যদি সিঙ্গেল বেঞ্চের যে কোনো, আমি ওএমআর চ্যালেঞ্জ বিষয় বা শান্তনু পাল বা শান্তনু সিট, এই মামলাটি যখন উঠবে কলকাতা হাইকোর্টে, সিঙ্গেল বেঞ্চে রায় দেওয়া হবে যে প্রত্যেকটা মামলাকারীকে বেনিফিট দেওয়া হবে, অর্থাৎ অন্তত ইন্টারভিউ নেওয়া হবে, এবং যদি মেরিটে আসে তাহলে প্রত্যেকে সার্ভিস দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেককে চাকরি দেওয়া হবে। এমনটা কিন্তু রায় আসতে চলেছে। এবং এই সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে, ভবিষ্যতের ক্ষেত্রে বলছি আমি, সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে পর্ষদ অর্থাৎ রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যাবে। ডিভিশন বেঞ্চে এই মামলা হয়তো স্টে অর্ডার আসতে পারে, বা ডিভিশন বেঞ্চে এই মামলা খারিজ করতে পারে। আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে কি চলছে কলকাতা হাইকোর্টে। যদি ডিভিশন বেঞ্চে শান্তনু সিটের মামলা খারিজ করা হয়, তাহলে শান্তনু সিট বা বাবলু পাল বা সেই মতো প্রত্যেকটা মামলাকারীরা সুপ্রিম কোর্টে যাবে। এবং 2014 প্রাইমারি টেটের প্যানেলটা যদি কোনো ক্রমে সুপ্রিম কোর্টে চলে যায়, তাহলে সুপ্রিম কোর্টে এই প্যানেল বাঁচবে না, টিকবে না। এসএসসি 2016, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ হয়তো স্টে অর্ডার দিয়ে দিয়েছে। যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি বেঁচে যাবে, কিন্তু প্রাইমারি টেট এত বেনিয়ম, ছত্রে দুর্নীতি, শূন্য পেয়ে চাকরি, অথচ যারা টেট পাস করেছে, যাদের ডিএলএড সার্টিফিকেট রয়েছে, তারা চাকরি পায়নি। অনেক মামলাকারী রয়েছে 2014 প্রাইমারি টেট। দেখুন, এসএসসি 2016 যদি পুকুর হয়, তাহলে প্রাইমারি টেট 2014 সাগর বলা যেতে পারে। তো আজকে একটা আলোচনা হয়েছে এই প্যানেলটা কি করে বাঁচানো যায়, এবং যত মামলাকারী রয়েছে প্রত্যেককে যদি চাকরি দিয়ে দেওয়া হয়, তাহলে এই মামলার নিষ্পত্তি এখানেই হয়ে যাবে। এই হচ্ছে আজকের সারমর্ম। এবং যারা প্রশ্ন ভুল বিষয়ে রিট ফাইল করেছেন বা ক্যান ফাইল করেছেন, তাদের প্রত্যেকের মুখে একটা হাসি ফুটবে, অর্থাৎ প্রত্যেকেই 6 নম্বর পাবে। যদি না পেয়ে থাকে, প্রত্যেকে 6 নম্বর পাবে। একটা আগাম সুখবর বলা যেতে পারে। এসএসসি 2014, প্রাইমারি টেট 2014, এসএসসি 2016, প্রাইমারি টেট 2017 প্রশ্ন ভুল, প্রাইমারি টেট 2014 প্রশ্ন ভুল, 2022 প্রশ্ন ভুল, 2023-এ একটি প্রশ্নের এগেনস্টে সম্ভবত প্রশ্ন ভুল মামলা হতে পারে, আজকে যেটা শুনতে পেলাম। আমার চ্যানেলে এসএসসি প্রাইমারি টেট 2014, 2017, 2022, 2023 বা আগামী যত পরীক্ষা হবে, যত রিক্রুটমেন্ট হবে, রাজ্য, রাজনীতি, দেশ বিদেশ, খেলাধুলা, সমস্ত খবর, সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, ধন্যবাদ।